স্বপ্ন দেখেছিলাম একটু সোনারাতে ভাই থাকিব সারা জীবন তুমি পাশে থাকবে একটু
আলোকিত মহান মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবে নৃত্যশিল্পী দিগ্বিজয় সিং সর্দার। এই গভীর মাঝারে আমি একটি উপযুক্ত জায়গা খুঁজে পেয়েছি। এইখানে আমি মনের আনন্দে ধ্যান করবো, এইখানে আমি মনের আনন্দে ধ্যান করবো। কিন্তু না, কোথা হইতে যেন কোন কোন শব্দে ও মোহাম্মদের নাম শোনা হচ্ছে। আমাকে দেখতে হবে আমার পূর্বে এসে কি গভীর মাঝারে ও মোহাম্মদের নাম করছে। মনে হয় এদিক থেকে সেই কোন কোন শব্দ শোনা হচ্ছে। যাই একটু এগিয়ে দেখি, একটু এগিয়ে যাই, একটু এগিয়ে যাই, একটু এগিয়ে দেখি। তুমি দেবী কিসের জন্য এই গোবিন্দ বাজারে তুমি একা ওম বাবাদের নাম জপ করছো? প্রণাম প্রণাম মণিবর আসমান ভবন কল্যাণ দেবী। বলে দেবী তুমি কিসের জন্য এই গোবিন্দ বাজারে ওম বাবাদের নাম জপ করছো? মণিবর আপনি এসেছেন আমার আশ্রমে, এতে আমি ধন্য। হ্যাঁ দেবী, আপনার আশ্রমের সৌন্দর্যতায় আমি একেবারে মুক্ত হয়ে গেছি। অগমণিবর আপনি আমার এই ক্ষুদ্র কুটিরটি আপনার নিজের মনে করে আপনি ধ্যান করতে পারেন। আসন নমণিবর, আসন গ্রহণ করুন। আসন নমণিবর, আসন গ্রহণ করুন। আমি আপনাকে যথাযথ সেবা করে যাব।
এখনো তুমি আমার সেবা যত্ন করেই চলেছ। আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়ে আমি তোমায় একটি বর দিতে চাই। তোমার মনোমত বর চেয়ে নাও। ভগবানী বর, আপনি এসেছেন আমার আশ্রমে, এতেই আমি ধন্য। আর আপনার কাছে কিচ্ছুটি আমার চাল নেই। নানা দেবী, এ কি করে সম্ভব? তুমি আমার সেবা যত্ন করেই চলেছ, আর আমি তোমার সবাই সন্তুষ্ট হয়েছি যেহেতু, সে তোমার কাছ থেকে তোমাকে একটি বর নিতেই হবে। তোমার মনোমত বর চেয়ে নাও। হ্যাঁ মণিবর, হ্যাঁ মণিবর, আপনি যদি আমার সেবায় সন্তুষ্ট হয়ে থাকেন মণিবর, তাহলে আপনি আমায় এই বর দিন, আমি যেন তোমায় পতিরূপে পাই। হ্যাঁ দেবী, তো ইচ্ছা হইবে পূর্ণ। এসো দেবী আমার নিকটে এসো, এসো দেবী আমার নিকটে এসো। আজ থেকে আমি তোমাকে আমার স্ত্রী রূপে মেনে নিলাম। আজ থেকে আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করলাম। প্রণাম, প্রণাম তোমার চরণে স্বামী। আসমান ভব, কল্যাণ হোক দেবী। ভগবান স্বামী দেবতা, ভগবান স্বামী দেবতা, চলো না গো ওই দিদির গলে নেওয়া যারে, যেখানে জনগণ অসুস্থ কেউ কোথাও নেই, এই নিজের স্থানে আমরা দুজন প্রেমালি করে জড়ি করি। হ্যাঁ হ্যাঁ দেবী, তুমি ঠিকই বলেছ। চলো এই গলে নেওয়া যারে, যেখানে জনগণ অসুস্থ কেউ কোথাও নেই, এই নিজের স্থানে আমরা দুজন প্রেমালি করে জড়ি করি। আমরা দুজন প্রেমালি করে জড়ি করি। আমি নতুন করে তোমাকে ভাই আবার ফিরে পেতে চাই। বলো বুঝে তুমি দূরে রেখো না আমার প্রিয়া রে, প্রিয়া রে, ও প্রিয়া রে। ভগবান স্বামী দেবতা, ভগবান স্বামী দেবতা, তুমি আমায় একটি কথা দাও স্বামী। আমাদের প্রেমালিঙ্গনের ফলে যে সন্তান জন্ম নেবে, সে সন্তান যেন অতি শীঘ্রই কাল রূপে জন্ম নেয়। হ্যাঁ দেবী, তোমার ইচ্ছা হইবে পূর্ণ। তাই হবে দেবী, তাই হবে। স্বপ্ন দেখেছিলাম এক সোনার রাতে, আরে ভাই, থাকিব সারা জীবন তুমি পাশে থাকবে। একটু আপন করবে আমার, কি এমন অধীর তোলে। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। আরে ভাই, আমি নতুন করে তোমাকে আবার ফিরে
ছয় ধাম কি আমার জন্ম। অরে পুত্র, সে দেখ পুত্র, আমি তোমায় সর্বাঙ্গে করে দিয়েছি জল। সে দেখ পুত্র, এ হলো তোর পিতা কশ্যপনে, আমি হলাম তোমার মাতা অসুর কন্যা সুরসয়। অরে পুত্র, সহস্র পদ্মের মতো তোমার দেশ, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম পুত্র অসুর সম্রাট সুরপুত্র। বলবত কি বার্তা দেব, তাহা আমি সঙ্গে সঙ্গে করিব পূর্ণ। ওরে পুত্র, ওরে পুত্র, আমার সুরপুত্র সুর, আমার পিতা অসুরেন্দ্র দেবরাজেন্দ্রের হাতে হয়েছিল নিহত। আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম পুত্র, আমি পিতৃ হত্যার পথে নেব। চারে পুত্র, আর কল্পনা করে অতি শীঘ্র বিবাহ হয়েছে ইন্দ্রের রাজসভা।